ওই দিন আসলে যেই পরিমাণ রক্ত, যেই পরিমাণ গোলাগুলি, টিয়ারশেল আমি দেখছি, আমি আমার জীবনে কখনো দেখিনি। আমার কোনো দিন আসলে সরকারি চাকরির প্রতিও কোনো ইন্টারেস্ট ছিল না, আমার কোটা নিয়ে কখনো সমস্যা হয়নি। আমি ঢাকা ভার্সিটিতে আমার মেধার বেসিসেই আসলে ভর্তি হই, তো আমার এই জিনিসগুলো কখনো হিট করেনি। কিন্তু লাইফে ফার্স্ট টাইম যখন রক্ত দেখলাম, তখন আসলে মনে হলো যে আসলে ঠিক হচ্ছে না। এরপর থেকে আমি চেষ্টা করেছি প্রতিদিন যতটুকু সম্ভব আন্দোলনে জড়িত থাকার, মানুষকে ইনফ্লুয়েন্স করার, যে কতটুকু মানুষকে জানানো যায় যে আসলে তোমাদের সবার বের হতে হবে। কারণ বাসায় বসে থেকে অনেক কথা বলা যায়, বাহিরে নেমে যেই মানুষগুলো গুলি খাচ্ছে তাদের পাশে আমরা যদি না দাঁড়াই তাহলে কি হবে। এরপর 11 নাম্বার সেক্টরে 2 অগস্ট পুরো ঢাকার মধ্যে গুলি চালাচ্ছিল না, বাট উত্তরাতে গুলি চালানো হলো। আমি আসলে সামনে যখন ছিলাম আমি ভেবেছিলাম যে পুলিশ তো আজকেও গুলি চালাবে না, কিন্তু যখন গুলি চালানো শুরু করলো, এইভাবে সামনাসামনি আমি কখনো পুলিশকে গুলি চালাতে দেখিনি, তো আমি স্বাভাবিকভাবে একটু ভয় পেয়ে গেলাম।